গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো বলো, পয়লা বৈশাখের শপিং কার কেমন হচ্ছে? তো আমাদেরও তো মানে একদম পয়লা বৈশাখ চলে আসছিলো আর কোনো কিছু কেনাকাটা হচ্ছিল না। তো কালকে ছেলের একটা এক্সাম ছিল। তো ভাবলাম কি যে ছেলের এক্সামটা শেষ হয়ে গেলে একদম মানি স্কোয়ারে গিয়ে ছেলের জন্য কেনাকাটাটা করে নিয়ে চলে আসবো। তো সেই মানে রকমইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলাম ছেলের এক্সাম সেন্টারের কাছে। এই যে এখানে চলে এসেছি, এখানে প্রচণ্ড ভিড় টিসিএসের সামনে। তো ওখান থেকে ছেলেকে নিয়ে চলে এসেছি মানি স্কোয়ার মলে। মানি স্কোয়ার মলে আসার আরেকটা প্রধান কারণ ছিল যে একসাথে বসে দুজনে ম্যাকডোনাল্ডসে লাঞ্চ করব, তারপরে শপিং করে তারপর বাড়ি ফিরবো। তো সেই অনুযায়ী মানি স্কোয়ারে চলে এসেছি এবং মানি স্কোয়ারটা সাজিয়েছে কি সুন্দর করে, দেখো। পয়লা বৈশাখের জন্য এত সুন্দর করে মানি স্কোয়ারটা সাজিয়েছে যে কি বলবো, এত সুন্দর লাগছিল দেখতে। একদম একটা বাঙালিয়ানা কনসেপ্ট নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখন ঢুকে গেছি ম্যাকডোনাল্ডসে ঢুকে খাবারের অর্ডার দিয়ে আমি একটুখানি মলটা শ্যুট করছিলাম। এত মানে সুন্দর করে সাজানো মলটা, পুরোটা মোটামুটি যতটুকু পারলাম শ্যুট করে তারপর আবার খাবারের জায়গায় ফিরে গিয়েছিলাম। তো এখানে একটা কিছু বৈশাখী ব্লাস্ট বলে একটা কিছু চলছিল প্রোগ্রাম। আমার ইচ্ছেও ছিল জিনিসটায় পার্টিসিপেট করার, কারণ ওরা গানের সুর বাজাচ্ছিল। তোমাকে বলতে হবে যে এটা কী গান। তো আমার প্রচুর ইচ্ছে করছিল ওটাতে পার্টিসিপেট করি, কিন্তু যে সময় গেলাম পার্টিসিপেট করতে তখন যে অ্যাঙ্কার ছিল সে তখন লাঞ্চে চলে গেছে, তাই আর ওটাতে পার্টিসিপেট করা হয়নি। কারণ ও তার লাঞ্চ থেকে ফিরে আসা অবধি আমরা ওয়েট করেছিলাম, তো দেখলাম যে ফিরছে না। তারপর ভীষণ টায়ার্ড লাগছিল, তারপর আমরা ফিরে চলে এলাম, ওই জন্য আর ওয়েট করিনি। কিন্তু মলটা সত্যি এত সুন্দর করে সাজিয়েছে না, আমার এত ভালো লাগে যে মলগুলোকে যখন যে ফেস্টিভ্যাল আসে সেই ফেস্টিভ্যালের মতো করেই এত সুন্দর কনসেপ্ট নিয়ে সাজায়, তো ভীষণ ভালো লাগে। তারপর আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে জামা কাপড়গুলো আমাদের সবারই, মানে আমার বা বাবুর সবারই প্রচণ্ড পরিমাণে ফিটিংসটা খুব ভালো হয়। আমাদের মানে খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এই ওয়েস্ট সাইড। তো এখন হচ্ছে ম্যাকডোনাল্ডসে খাবার খাচ্ছি। ম্যাকডোনাল্ডসে খাবারটা কালকে একটুখানি বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো। আর প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে সে খিদের অনুযায়ী এত খাবারের অর্ডার দিয়ে দিয়েছি যে পরে বুঝলাম যে খাবারের অর্ডারটা একটু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। কারণ তারপর যে কি ভোগান্তিটা ভুগেছি সারাটা দিন, সে আর কিছু বলার নয়। মানে যোগা ক্লাস করতে পারিনি, এত বেশি হেভি হয়ে গেছিলাম। সেটা না হয় হলো, ও তারপর তো শুরু হলো একদম খেল দেখানো। এত শরীর খারাপ পড়ে গেছিলো যে বলার নয়। ওই ওভার ইটিং করা যে কী ভয়ঙ্কর কাজ, সে একবার তো কালকে আরও একবার বোধহয় হাড়ে হাড়ে বুঝলাম। ওই পেটের খিদেটাতে না ওটা আন্দাজ করতে পারলাম না, একদম হা হা করে খাবারের অর্ডার দিয়ে দিলাম আর তারপর একদম খেল দেখিয়ে ছেড়ে দিল। তো যাই হোক, দেখো মলের ওপরটা, মলের ছাদটা এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল মলের ওপরে। মানে একটা বৈশাখী কনসেপ্টে যেমন কাপড় টাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয় সেরকম। এখন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যে ছোটোখাটো কী কী শপিং করলাম সেগুলো একটুখানি তোমাদেরকে দেখাবো। এটা ছেলের একটা সবই ঘরোয়া জামা কাপড়, এগুলো বাড়িতে পরারই। প্যান্টগুলো কিনেছি, খুব সুন্দর ফিটিংস হয়েছে, পরেও ছিল আর খুব আরামদায়ক। টি শার্ট কিনেছি, একটা শার্টও কিনেছি। শার্টটাও ওর খুব পছন্দের, কারণ ও ওখান থেকেই সবসময় কেনে, ওই ওই পার্টিকুলার কাউন্টারটা থেকেই কেনে। এই যে এই শার্টটা লিনেনের হয়, খুব সুন্দর হয় এই জিনিসগুলো। শার্টগুলো ভীষণ সফট আর পরে আরাম হয়। আর আমার জন্য একটা সুন্দর একটা বেশ ফ্লাওয়ার মোটিভের টপ কিনেছি জিন্সের সাথে পরার জন্য, ভীষণ সুন্দর লাগলো। আর আমার মনে হলো ক্রেপ কাপড়ের, পরে আরামও হবে।
আর এটা কিনেছি আমার শিল্পীর জন্য একটা কুর্তি। তো এটাও বেশ সুন্দর দেখতে, বেশ ফুল ফুল দেখতে, আমার তো বেশ ভালো লাগলো, তাই জন্য কিনলাম। আর এইটাও বাবুরই একটা ঘরে পরা ফুল প্যান্ট। ওর মেনলি সমস্ত কিছুই ঘরে পরার জন্যই কেনাকাটাটা হয়েছে। তো আর এটা একটা জিন্স কিনেছি কালামি, আমার খুব ভালো লাগলো কালারটা। এখানে সাদা সাদা লাগছে, কিন্তু এটা ঠিক সাদা না, এটা হালকা পিচ কালার আছে জিন্সটায়, আমার খুব সুন্দর লেগেছে। আর এটা একটা টপ, এটা একটা পিঙ্ক কালারের টপ। তো এই কালারগুলো ঠিক মানে ক্যামেরাতে বোঝা যায়নি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।